খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ ফের বিশ্বসেরা ভারত। টি-20 বিশ্বকাপ জয় ভারতের। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। রেকর্ড তৃতীয়বার টি-20 বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার এবং 2024-এর পর 2026-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এই মুহূর্তের আপডেট, ফের বিশ্বসেরা ভারত। টি-20 বিশ্বকাপ জয় ভারতের। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। রেকর্ড তৃতীয়বার টি-20 বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়া। 2024-এর পর 2026-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। 2007 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং ফের বিশ্বসেরা ভারত। টি-20 বিশ্বকাপ জয় ভারতে। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত এবং তারপরেই বিভিন্ন জায়গা থেকে উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছি, সেলিব্রেশনের ছবিটা আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে সেলিব্রেশনের ছবি উঠে আসছে এই মুহূর্তে। भारत माता की जय। ফের বিশ্বসেরা ভারত। ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গেছে দিকে দিকে, যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। বিশ্বসেরা ভারত এবং শুরু থেকেই, যদি খেলার দিকে আমরা নজর রেখেছিলাম, শুরু থেকেই ভারতের ফর্ম ছিল একেবারে ভালো। ओके, बहुत अच्छा लग रहा है। टीम इंडिया फाइनली जीत गई। इतने दिनों की मेहनत, और आप देख रहे हैं कि क्राउड कितना एक्साइटेड है क्योंकि ये जीत बता रही है। बहुत ज्यादा खुशी हो रही है। वी आर वेरी हैप्पी। थैंक यू सो मच। ফের বিশ্বসেরা ভারত। টি-20 বিশ্বকাপ জয় ভারতের। ইতিহাস তৈরি হলো এবং শুরু থেকেই পারফর্ম একেবারে দারুণ ছিল ভারতের, কারণ শুরু থেকে যারা খেলা দেখেছেন, এই মুহূর্তে ইরান রয়েছে একেবারে সেখান থেকে। ইরান খেলা কেমন হলো এবং তার সঙ্গে এই মুহূর্তের ছবিটা ঠিক কি? বিশ্বসেরা ভারত, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। টি-20 বিশ্বকাপ ঘরের মাঠে জিতে ইতিহাস করলো ভারত। এক পেশে ফাইনাল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এই মুহূর্তে উচ্ছ্বাস, প্লেয়ারদের হাতে জাতীয় পতাকা, তিরঙ্গা নিয়ে মাঠের এপান্ত থেকে ওপান্ত ছুটছেন ক্রিকেটাররা। তাদের পরিবারের কাছে ছুটে যাচ্ছেন। অভিষেক শর্মা তার বাবার দিকে এগিয়ে যাচ্ছেন। মানে এই মুহূর্তটা হচ্ছে এর জন্য অপেক্ষা। 2024 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে, তারপরে রোহিতদের যখন অবসর, বিরাটের যখন অবসর হয়, সেদিন থেকেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল টিম ইন্ডিয়া। ব্যাক টু ব্যাক কি কি ইতিহাস ঘটলো ভারত। এই নিয়ে প্রথম কোন দেশ টি-20 ফরম্যাটে টি-20 বিশ্বকাপে 3বার চ্যাম্পিয়ন হলো। 2007, 2024, 2026 চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। এছাড়াও আয়োজক দেশ হিসেবে প্রথম ভারত চ্যাম্পিয়ন হলো বিশ্বকাপ টি-20। এছাড়াও পর ব্যাক টু ব্যাক 2024, 2026 পর চ্যাম্পিয়ন। ঘরের মাঠে ম্যাচের নায়ক জসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 4 উইকেট নিলেন। আরেক ঘরের ছেলে, গুজরাটের ছেলে অক্ষর প্যাটেল, তিনি নিলেন 3 উইকেট। টিম গেমের সাফল্য, শুধু সাফল্য নয়, এক পেশে লড়াই। প্রথমে ব্যাট করে যে বিধ্বংসী ব্যাটিং ভারত করেছিল, ফাইনালের রেকর্ড 255 রান তুলেছিল। এই রান আজ অব্দি টি-20 ফরম্যাটের ফাইনালে বিশ্বকাপে কোনো দল কোনোদিনও করতে পারেনি। পাওয়ার প্লেতেই ভারত ম্যাচ বের করে নিয়ে চলে গেছিল এবং গত সকালে আমরা লাইভে বারবার বলছিলাম যে এক পেশে ম্যাচের উইকেটে রান আছে, এই উইকেটে টিকে থাকলে রান হবে। অভিষেক শর্মা বিশ্বকাপ জুড়ে তিনি ড্রপ করছিলেন, ফাইনালে গড়ে উঠলেন, তুরন্ত 18 বলে হাফ সেঞ্চুরি করলেন। সঞ্জু স্যামসন, তাকে রীতিমতো বাদ দেওয়া হয়েছিল টুর্নামেন্টের মাঝপথে, তাকে দলে সুযোগ দেওয়া হয়। ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে হাফ সেঞ্চুরি। এই 89 রানে ইনিংস খেলে চলে যান, যেখানে মাত্র 5টা 4, 8টা 6 মারেন। কিষান ওপেনিং করেছেন বিশ্বকাপে, তারপরে নেমেছেন 3 নম্বরে দলের সাথে, সেখানেও আজকে হাফ সেঞ্চুরি। অর্থাৎ গৌতম গম্ভীর কোচ হিসেবে কত বড় সাফল্য, তার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। খেলোয়াড় হিসেবে তিনি 2007 বিশ্বকাপ জিতেছিলেন টি-20, কোচ হিসেবে জিতলেন। অর্থাৎ কোচ এবং খেলোয়াড় হিসেবে টি-20 বিশ্বকাপ জয়ের নজির করলেন কোচ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের ঝুলিতে কোচ হিসেবে এই নিয়ে 3টি ট্রফি এলো। বিশ্বকাপ এলো, একদিনের বিশ্বকাপ নিয়ে এটি 3 নম্বর। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলের যদি আজকের পারফরমেন্স বলতে হয়, সেটাকে বলতে হবে লাজবাব এবং এক পেশে লড়াই। ঘরের মাটিতে বলা হচ্ছিল যে নরেন্দ্র মোদী আহমেদাবাদের যে স্টেডিয়াম, নরেন্দ্র মোদী নামাঙ্কিত, সেই স্টেডিয়াম ভারতের কাছে লাকি নয়, কারণ 2023 একদিনের বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল। এখানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে গোটা টুর্নামেন্ট দুরন্ত খেলার পর। সেই কোথাও গিয়ে সেই অপবাদ মুছে দিল ভারতীয় দল। এবং আজকে যদি প্রথম থেকেই দেখো, ম্যাচের দাপট বজায় রাখা এবং টসে হেরেও ব্যাটিং করতে নেমে একটা যে বড় রান করতে হবে, এই উইকেটে 200 প্লাস রান তুলতে হবে, সেই টার্গেটে সফল হয় ভারতীয় দল। নিউজিল্যান্ডের বোলাররা কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলেন না ঠিক কোন জায়গায় বল করতে হবে, এবং 255 স্কোর বোর্ডে উঠে যাওয়ার পরেই গ্যালারি কিন্তু বুঝতে শুরু করেছিল এই ম্যাচে ভারতেরই ম্যাচ এবং কখন জিতবে তার অপেক্ষা। এবং জেতালেন কি? ব্যাট হাতে জেতালেন সঞ্জু, ব্যাট হাতে তিলক বর্মা, আর অন্যদিকে বল হাতে ঘরের ছেলে জসপ্রীত বুমরা। আমরা নিউজ বাংলা গতকাল তার কোচের কাছে পৌঁছে গেছিলাম তার স্কুলে।
তার স্কুল, তার পরিবার, তার বাড়ির লোক, তার ছোটবেলার কোচ সবাই বলছিলেন যে আউটস্ট্যান্ডিং এই প্রজন্মের সেরা বোলারের নাম জসপ্রীত বুমরা। এই প্রজন্মের সেরা বোলার, তার বোলিং অ্যাকশনের জন্য শুধু নয়, তার যে বোলিং শিকার, সেমিফাইনালে অনবদ্য বোলিং করে জিতিয়েছিলেন চাপের মুখে। আজ কি কৃপন বোলিংটা করলেন, কৃপন বোলিং মাত্র 15 রান, টি-20 ফরম্যাটে 24 ওভারে 24 বলে মাত্র 15 রান। টেস্ট ক্রিকেটেও এই বোলিংকে সেরা ফিগার ধরা হয়, সেক্ষেত্রে টি-20তে এটা তার সর্বকালের সেরা বোলিং ফিগার হিসেবে চিহ্নিত থাকবে। অভিষেক শর্মার কথা বলতে হবে, গতকাল ম্যাচের আগে বাবা এসেছিলেন, তার বাবা এসে তাকে বলে দিয়ে যান যে সব ভুলে যাও, নিজের সেরাটুকু ভাবো, নিজের অতীতের যে পারফরমেন্স গুলো ভাবো। সব মিলিয়ে টিম গেমের জয়, গৌতম গম্ভীরের কোচিং পদ্ধতিতে, সেখানে কোচিং ছিল, সেখানে টুকটাক ছিল, সব মিলিয়ে টিম সাফল্য এবং টি-20 বিশ্ব সেরা হলো ভারত। পরের ইরান একটা বিষয় যে শুরু থেকে যখন সেমিফাইনালে ভারত উঠলো তারপর থেকেই আজকের এই যে লড়াই, সেই লড়াই কোথাও গিয়ে হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল, কিন্তু লড়াই হলো একেবারে এক পেশে। দেখো, তুমি যদি একটু টুর্নামেন্টের ব্যাকে ফিরে যাও, সুপার হিটের প্রথম ম্যাচে এই ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখ থুবড়ে পড়েছিল ভারত। তারপর বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু ওই ধাক্কাটা হয়তো কোথাও গিয়ে প্রয়োজন ছিল। তারপরেই দলের ব্যাটিং অর্ডারে চেঞ্জ, সঞ্জু স্যামসনকে দলে নিয়ে আসা, যে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া হয়েছিল, তিনি ফিরলেন, নায়ক হলেন, নায়কের মতো মাথায় তার মুকুটটা তুলে নিলেন। প্রথম ইডেনের ম্যাচ, তাকে জিম্বাবুয়ে ম্যাচ, ইডেনের ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, পর পারফর্ম করে চলে গেলেন। আসলে দলের যে বাঁধনটা প্রয়োজন, সেই বাঁধন, যে আত্মবিশ্বাস, সেটা আচমকা হারিয়ে গেছিল, সেটা তো ইডেন থেকে পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ কাটছিল, যেটা কোয়ার্টার ফাইনাল ছিল। সেই ম্যাচ জয়ের পর ভারতীয় দল যে একটা আলাদা মোমেন্টাম পেয়েছে, আলাদা যে মুহূর্ত পেয়েছে, এবং জয়ের জন্য যে মাথা খাওয়ার পর বেড়ে যায়, এবং তাহলে ফাইনাল, এবং নিউজিল্যান্ড ইন্ডিয়া দ্বিতীয়বার রানার্স হলো। এর আগে 2021 সালে টি-20 বিশ্বকাপ ফাইনাল খেলে রানার্স হয়েছে। ভারে নিউজিল্যান্ড কিন্তু সবসময় একটা বেটার সাইড, কিন্তু ফাইনালের যে দাপট, ফাইনালের যে প্রেশার, গতকাল নিউজিল্যান্ডের ক্যাপ্টেন স্যান্টেনার তিনি বলেছিলেন যে 1,30,000 দর্শককে তিনি চুপ করাতে চান, কিন্তু গতকালই ভারত অধিনায়ক সূর্য বলে দিয়েছিলেন যে আমি কিন্তু পুরনো ডায়লগ শুনবো না, নতুন ডায়লগ আমরা দেবো। অর্থাৎ তিনি আত্মবিশ্বাসী ছিলেন। 3 ফরম্যাটের মধ্যে একমাত্র টি-20 খেলেন অধিনায়ক সূর্য, সেই ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিতলেন। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার সঙ্গে এক আসনে বসবেন সূর্যকুমার যাদব। অর্থাৎ গোটা টিমের সাফল্য তুমি যদি দেখো, কোচিং স্টাফ অক্লান্ত পরিশ্রম, তাছাড়াও সব মিলিয়ে ব্যাটিং কোচ থেকে বোলিং কোচ, ম্যাথিওর যারা রয়েছেন, ফিজিও রয়েছেন, টিমের প্রত্যেকটা ক্রিকেটার তুমি গোটা টুর্নামেন্ট ধরে দেখো, সূর্য পারফর্ম করেছেন, কখনো ঈশান করেছেন, কখনো সঞ্জু করলেন, সবাই বুমরা করলেন, অক্ষর করলেন, সবার পারফরমেন্সের সেরাটা বেরিয়ে এলো, তাই বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত এবং ইতিহাস তৈরি করলো ভারত। পরপর দুবার চ্যাম্পিয়ন ভারত এবং ইতিহাস তৈরি হলো। শ্রীলঙ্কা